আমের সিজন প্রায় শেষের দিকে, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। আমি যেভাবে আমের আচার বানাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করে নিই। তোমাদের সাথে সব কিছুই আমার শেয়ার করতে খুব ভালো লাগে। তো প্রথমেই নিয়ে নিয়েছি একটা কড়াইটাকে একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। এই যেমন ধরো গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ও সামান্য একটু রাঁধুনি। এবার শুকনো খোলায় এগুলোকে বেশ একটু ড্রাই রোস্ট করে নেব। পুড়িয়ে ফেলবো না, তবে এটা থেকে যখন একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে তখন এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপর এটার একদম পাউডার বানিয়ে নেব। এবার কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, যেহেতু আচার বানাবো আর আমার মনে হয় এই আচার সর্ষের তেল ছাড়া খেতে ভালো লাগে না। তেলটাকে কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো কিন্তু আমি ফাটাইনি, একদম গোটায় রেখেছি। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসার পর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আম। একটা কথা বলি তোমাদের, আমগুলো কিন্তু আমি একদম কেটে তারপর দিয়ে দিয়েছি। আর আমটা একদম শুকনো হতে হবে, মানে আমের মধ্যে যেন একটু জলীয় ভাব কিচ্ছু না থাকে। আমি আমটাকে পরিষ্কার করে নেওয়ার পর ধুয়ে আবার বেশ ভালো করে মুছে নিয়েছি, তারপর কড়াই দিচ্ছি। তা না হলে যদি জল ভাব থাকে সেক্ষেত্রে আচার নষ্ট হয়ে যাবে আর বেশি দিন থাকবে না। অনেকে কি করো জানি না, আমি তো ওরকম করি না। আমটাকে একটু রোদে শুকিয়ে নাও। আমার মাকে দেখেছি রোদে শুকিয়ে নিতে, তো আমি রোদে শুকাইনি, আমি একদম কেটে ডাইরেক্ট আচার বানাচ্ছি। আমটাকে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে কালারের জন্য হলুদের গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। মশলাটা একটু কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে চিনি। আমি কিন্তু সম্পূর্ণ চিনিটা দিইনি, সেটা তোমরা দেখতেই পেলে। আমি আচারটা একটু টক ঝাল মিষ্টি বানাবো। চিনির পরিবর্তে তোমরা গুড় দিয়েও বানাতে পারো, তবে আমি আজ চিনি ব্যবহার করেছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে দিয়েছি। চিনি গলে গেছে আর আম থেকেও কিন্তু অনেকটা জল বেরিয়ে এসেছে। এইভাবেই নাড়াচাড়া করে বেশ কয়েকবার ঢাকা দিয়ে উল্টে পাল্টে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আমটা আমাদের সুসেদ্ধ হয়ে যাচ্ছে। আমটা খুব বেশি গলেও যাবে না, আবার খুব বেশি শক্তও থাকবে না, যেন এই রকমই থাকে। আমার কর্তামশাই এই আমের আচারটা খেতে খুব ভালোবাসে, যেহেতু খুব বেশি মিষ্টি হয় না আর একটু টক টক ঝাল ঝাল ব্যাপারটা বেশ থাকে, তো তাই ও খেতে খুব ভালোবাসে। এই যে আমটা প্রায় মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এরপর যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটার পাউডার বানিয়ে নিয়েছি, দেখো ঠিক এরকমটা। এবার উপর থেকে এই মশলাটা ছড়িয়ে দেবো আমি। সবটা দেবো না, যতটা পরিমাণ তোমরা আচার বানাবে ঠিক ততটা আন্দাজ বুঝেই দেবে। এই মশলাটা দেওয়ার পর কিন্তু সব মশলাটা আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও কয়েক মিনিট ফুটিয়ে নেব, তারপর এটা নামা। আচ্ছা, তোমরা চিনি দিয়ে আমের আচার খেতে ভালোবাসো নাকি গুড় দিয়ে? কমেন্টে জানিয়ে যেও। আমার তো চিনিটাও ভালো লাগে, গুড়টাও ভালো লাগে, তবে শারীরিক সমস্যার জন্য খেতে একটু ভয়ই লাগে। মশলাটাকে বেশ কয়েকবার ফুটিয়ে নিয়ে তারপর সব শেষে উপর থেকে আবারও কিছুটা পরিমাণ ওই যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর ঢেকে রেখে পরিবেশন করব আমার আজকের আমের আচার। আমি ভিনিগারটা কিন্তু স্কিপ করেছি, তোমরা চাইলে ভিনিগার দিতেও পারো। আর একটা কথা, আমি কিন্তু বিট লবণটাও দিয়েছিলাম, ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছি, তো তোমরা লবণ বিট লবণ দুটোই দিও। নাও, টক ঝাল মিষ্টি আমের আচার আমাদের একদম রেডি হয়ে গেছে।